মারা গেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা ও অস্কারজয়ী তারকা রবার্ট ডুভাল। ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজা। বিবৃতিতে তিনি লিখেন, গতকাল আমরা বিদায় জানিয়েছি আমার প্রিয় স্বামী, প্রিয় বন্ধু এবং আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাকে। বব নিজের বাড়িতেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ভালোবাসা আর আপনজনের সান্নিধ্যে। বিশ্বের কাছে তিনি ছিলেন একজন একাডেমি পুরস্কারজয়ী অভিনেতা, পরিচালক ও গল্পকার, আর আমার কাছে তিনি ছিলেন সবকিছু। তিনি আরো বলেন, ডুভালের কাজের প্রতি গভীর ভালোবাসা, চরিত্রের প্রতি নিবেদন এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব তাকে অনন্য করে তুলেছিল। প্রতিটি চরিত্রে তিনি মানবিক সত্যকে ফুটিয়ে তুলতে নিজের সবটুকু উজাড় করে দিতেন। তার এই অবদান চলচ্চিত্র জগতে দীর্ঘস্থায়ী এক উত্তরাধিকার হয়ে থাকবে। ডুভালের স্বাভাবিক, সংযত অথচ শক্তিশালী অভিনয়ভঙ্গি একসময় পুরো একটি প্রজন্মের অভিনয়ের ধরনকে প্রভাবিত করেছিল। তার সমসাময়িকদের মধ্যে ছিলেন রবার্ট ডি নিরো, ডাস্টিন হফম্যান এবং জিন হ্যাকম্যান। যদিও কখনো ডি নিরোর মতো বাণিজ্যিকভাবে বড় তারকা হয়ে ওঠেননি তিনি, তবু চরিত্রের গভীরে নীরবে প্রবেশ করার অসাধারণ ক্ষমতার জন্য তিনি সহকর্মী ও সমালোচকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাকে নিয়ে পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা একবার বলেছিলেন, একসময় এসে প্রধান নায়ক আর মহান চরিত্রাভিনেতার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। ডুভাল ৭ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। একই সঙ্গে টেলিভিশনেও তিনি ছিলেন উজ্জ্বল, বিশেষ করে লোনসাম ডোভ ও ব্রোকেন টেইলের মতো কাজের জন্য ৫ বার এমি মনোনয়ন এবং ২ বার পুরস্কার অর্জন করেন। ডুভালের প্রথম বড় চলচ্চিত্র ছিল ১৯৬২ সালের টু কিল এ মকিংবার্ড, যেখানে তিনি বু র্যাডলি চরিত্রে অভিনয় করেন। তবে তার ক্যারিয়ারের প্রকৃত গতি পায় ১৯৭০-এর দশকে। ১৯৭২ সালে দ্য গডফাদারে টম হেগেন চরিত্রে অভিনয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং প্রথম অস্কার মনোনয়ন এনে দেয়। পরে তিনি দ্য গডফাদার পার্ট ২-তেও একই চরিত্রে অভিনয় করেন। ১৯৭৬ সালে নেটওয়ার্ক এবং ১৯৭৯ সালে অ্যাপোক্যালিপস নাও-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। ১৯৮০ সালে দ্য গ্রেট স্যান্টিনিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পান। এরপর ১৯৮৪ সালে টেন্ডার মার্সিসে সংযত অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার অস্কার জেতেন। পরবর্তী সময়ে তিনি বহু চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে অন্যতম দ্য অ্যাপস্টল। এই ছবিটি তিনি নিজেই পরিচালনা করেছিলেন এবং এর জন্য অস্কারের মনোনয়নও পান। ২০০০-এর দশকেও ডুভাল সমান সক্রিয় ছিলেন। ২০১৪ সালের দ্য জাজে অভিনয়ের জন্য তিনি ৭ম অস্কার মনোনয়ন লাভ করেন। তার জীবনের শেষ দিকে পর্দায় উপস্থিত ছিলেন দ্য পেল ব্লু আইজে। সান দিয়েগোতে জন্ম নেয়া এই অভিনেতা মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র ৩ ক্ষেত্রেই দীর্ঘ ক্যারিয়ারে অসামান্য অবদান রেখে গেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার চতুর্থ স্ত্রী লুসিয়ানা পেদ্রাজাকে, যিনি তার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত ছিলেন তার সঙ্গী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবার্ট ডুভাল মোট ৭ বার কোন সিনেমাগুলোতে অস্কার পেয়েছিলেন এবং কোনটিতে বিজয়ী হয়েছিলেন। রবার্ট ডুভাল যে চলচ্চিত্রগুলোর জন্য অস্কার পেয়েছিলেন তার মধ্যে প্রথমেই আছে ১৯৭২ সালে দ্য গডফাদার। এখানে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি। এরপর আছে অ্যাপোক্যালিপস নাও, এখানেও সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে তিনি মনোনীত হয়েছিলেন। এরপর আছে দ্য গ্রেট স্যান্টিনি, এই সিনেমায় তিনি সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন। এরপর আছে টেন্ডার মার্সিস, এখানেও তিনি সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন। এরপর আছে দ্য অ্যাপস্টল, এই সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন। দ্য অ্যাপস্টল ছবিটি তিনি নিজেই লিখেছিলেন, পরিচালনাও তিনি করেছেন। এরপর আছে এ সিভিল অ্যাকশন, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হন এই সিনেমার জন্য। সর্বশেষ ২০১৪ সালে দ্য জাজ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন। ১৯৮৩ সালের টেন্ডার মার্সিস ছবিতে ম্যাক্স স্লেজ নামে একজন ক্ষয়ে যাওয়া কান্ট্রি গায়ক চরিত্রে অভিনয়ের জন্য রবার্ট ডুভাল অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।